আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু আদালতে এবং থানায় তার নামে একাধিক মামলা হয়েছে, কয়েকটি মামলার রায়ও হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। 2024 সালের 5ই আগস্টে যখন পতন হয়েছে আওয়ামী লীগের, এরপর থেকে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন এবং তিনি বলছেন যে তিনি বাংলাদেশের খুব কাছাকাছি রয়েছেন, যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। যদিও এর মধ্যে নির্বাচন হয়ে গেছে, প্রায় 2 বছর হতে চলল, কিন্তু তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসেননি। এবার তিনি ঘোষণা করেছেন যে তিনি 2026 সালের মধ্যে বাংলাদেশে আসবেন। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের কিছু গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা এমনটি ঘোষণা দিয়েছেন। যদিও তিনি আদতেই দেশে ফিরে আসতে পারবেন কিনা কিংবা তার দলের নেতাকর্মীরা সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারবেন কিনা তার কোনো দৃশ্যমান অগ্রগতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনামটি এইরকম যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের মতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে সরাসরি আইনগত কোনো বাধা নেই। তিনি চাইলেই দেশে ফিরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তিনি সম্প্রতি বলেছিলেন যে শেখ হাসিনা চাইলেই বাংলাদেশে ফিরতে পারেন, তাকে আসলে বাধা দেওয়ার মতো কোনো আইন নেই। তবে বাংলাদেশে ফিরলে তাকে অবশ্যই ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করার পরে তাকে জেলে যেতে হবে কিংবা আদালতের কাছে জামিন চাইতে হবে। আদালত যদি মনে করেন তাকে জামিন দেবেন তাহলে দেবেন, না হলে তাকে জেলে পাঠাবেন। বিবিসি আরও বলছে, তবে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হয় দেশে ফিরেই তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হতে পারে এবং সেখান থেকেই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলেও আদালত বিশেষ পরিস্থিতিতে বিলম্বিত আপিল গ্রহণ করতে পারেন। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়েছে 2025 সালে। মামলার রায়ের পরে আপিলের একটি সময়সীমা ছিল, সেই সময়সীমা ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্টরা জানিয়েছেন যে তিনি যদি দেশে ফিরে আসেন তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়ে তাকে আপিল করতে হবে এবং যদিও আপিলের সময় শেষ হয়ে গিয়েছে তারপরেও তিনি আপিল করতে পারবেন। বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত তার এই আপিলের আবেদনটি গ্রহণ করতে পারেন। অন্যদিকে কিছু আইনজীবী বিবিসিকে বলেছেন, তার সরকারি লাল পাসপোর্টটি বাতিল হয় বৈধ ভ্রমণ নথি না থাকায় দেশে ফিরতে তার ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে, যা বাস্তবে একটি বড় বাধা হতে পারে। অর্থাৎ শেখ হাসিনার যে সরকারি লাল পাসপোর্টটি ছিল সেটি তো বিগত অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে, যার ফলে এখন তার কোনো বৈধ পাসপোর্ট নেই, তার বৈধ ট্রাভেল ডকুমেন্টস নেই। তিনি যে ভারত থেকে বাংলাদেশে আসবেন সেজন্য তো তার একটি পাসপোর্টের প্রয়োজন। আপনারা অনেকেই জানেন যে যাদের পাসপোর্ট নেই, যাদের পাসপোর্ট নানা কারণে বিদেশে গিয়ে হারিয়ে যায় কিংবা বাতিল হয়, বিভিন্ন সমস্যার জন্য সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কিংবা সেই দেশের যে হাই কমিশন রয়েছে বাংলাদেশে তারা একটি ট্রাভেল পাস দিয়ে থাকেন, সেই পাস নিয়ে তারা দেশে ফিরতে পারেন। আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন, তার পাসপোর্টটি বাতিল করা হয়েছিল। তিনি যখন বাংলাদেশে আসেন গণঅভ্যুত্থানের পরে 11ই আগস্ট, তখন তাকে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসতে হয়েছিল। এমনকি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান
তারও পাসপোর্টটি বাতিল করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। তিনিও ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসেন গত বছরের ডিসেম্বর মাসে। তো যেহেতু সরকারের কাছ থেকে শেখ হাসিনাকে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসতে হবে, তাই আসলে সরকার তাকে ট্রাভেল পাস দেবে কি না সেটি একটি বিষয় রয়েছে। কারণ শেখ হাসিনা দেশে আসলে হয়তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তার দলের নেতাকর্মীরা একটি সারা দেশব্যাপী বিশৃঙ্খলা করতে পারে, হাঙ্গামা হতে পারে। সেই দিক থেকে দেশের আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য তাকে ট্রাভেল পাস নাও দেওয়া হতে পারে। অর্থাৎ শেখ হাসিনার দেশে ফিরে প্রথম ধাপ হবে তার আত্মসমর্পণ করা, এবং এরপরে আদালতের মাধ্যমে আপিল ও পরবর্তী বিচার প্রক্রিয়া তার চালিয়ে যেতে হবে। তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তাকে এই ধাপগুলো, তাকে প্রথমে ট্রাভেল পাস দিতে হবে, বাংলাদেশে আসার পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে, গ্রেপ্তার থেকে তাকে আপিল করতে হবে, এবং পরবর্তী তার যে বিচারের ধাপগুলো রয়েছে সেই বিচারের ধাপগুলো তাকে অতিক্রম করতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি এই ধরনের আইনি জটিলতার মধ্যে দেশে ফিরে আসবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।